লোভ লালসায় তাদেরকে ধ্বংস করছে, আমাদের দেশেরও ক্ষতি করছে। ট্রাম্পকে ক্ষমতা দিতে জো বাইডেনের কোনো গায়ে বাঁচতেছে না, আর বাংলাদেশে এটা করতে চায় না। এই দেশটা জনগণই ভাবে, আর রাজনীতি যারা করে তারা ভাবে না। আফগানিস্তান দেখেন, তারা কি দেশ চালাইতেছে না? স্বাধীনতার পরে এখনো যারা দেশ ওইভাবে চালাইতে পারে না, ইসলামিক দল আসলে দেশ সবচেয়ে ভালো চলে। সব দলের ভিতরেই তো একটা লোভ লালসা। আমার মনে হয় যাদের ভিতরে লোভ লালসা না থাকবে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে কেউ, তারা দেশ ভালো চালাবে। লোভ লালসায় তাদেরকে ধ্বংস করছে, আমাদের দেশেরও ক্ষতি করছে। আর ডাক্তার ইউনূস আমলে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির হওয়ার পিছনে ওই রাজনীতির দলগুলোই দায়ী। তারাই দেশের পরিস্থিতি এতটা বিভ্রান্ত করে রাখছে। না হলে একজন মানুষ ক্ষমতা নিচ্ছে, উনি যে দেশ চালাবে, ওনাকে তো সময় দিতে হবে। যে দেশটা একটা বিশৃঙ্খলায় ছিল, এটাকে শৃঙ্খল করতে হলে সময় লাগবে। তো এই সময়টা তো রাজনীতির দলগুলো দিতেছে না। তারাই এক একটা ইস্যু নিয়ে গ্যাঞ্জাম সৃষ্টি করতেছে দেশের মধ্যে, দেশে অরাজকতা করতেছে। এই অরাজকতা করার কারণে এখন ডাক্তার ইউনূস কেন এখানে যদি স্বয়ং বিদেশি রাষ্ট্র হিসাবে এই ক্ষমতা নেয় যে আমরা এই দেশকে ভালো করাই দিব, পারবে না। রাজনীতির দলদের আগে ঠিক হতে হবে, সেটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত যেই হোক না কেন, তাদের ইচ্ছা থাকতে হবে এই দেশকে আমরা সঠিক করব। আজকে দেখেন আমেরিকায় যখন জো বাইডেন হেরে গেল, ট্রাম্পকে ক্ষমতা দিতে জো বাইডেনের কোনো গায়ে বাঁচতেছে না, বলতেছে আমরা ক্ষমতা সুন্দর মতো তাদের হস্তান্তর করব। আর বাংলাদেশে এটা করতে চায় না। দেশে এইভাবে নৈরাজকতা করার পরও যখন দেশ ছেড়ে চলে গেছে, আবার এই দেশে নৈরাজকতা করার জন্য আবার তারা ফিরে আসতে চাইতেছে, এবং বিএনপিও ওদের মতোই কাজ করতেছে। আমি কোনো রাজনীতি করি না, কিন্তু সবাই একই রকম কেন জানি, আর তাদের কারণে আমাদের দেশের ক্ষতি হইতেছে। তারা কখনো আমাদের দেশকে নিয়ে ভাবে না। দেশকে নিয়ে ভাবলে জনগণই ভাবে, কেননা জনগণ কর্ম করে বিধায় দেশ চলতেছে। এটাই, এই দেশটা জনগণই ভাবে, আর রাজনীতি যারা করে তারা ভাবে না। তারা শুধু দেশের ক্ষতি চাইতেছে। দেশে যদি ভালো চায়, তাহলে তারা দেশকে এত অরাজকতার কাছে ঠেলে দিত না। এই আমাদের। আচ্ছা, এখন যদি ধরেন আগামীতে ইসলামিক কোনো দলকে আসার সম্ভাবনা আছে, তারা আসলে কেমন হয়? যে অবশ্যই ইসলামিক দল ভালো হবে, কেননা ইসলামিক দল আসলেই যে দেশ একবারে পর্দাশীল হয়ে যাবে তা না। আফগানিস্তান দেখেন, তারা কি দেশ চালাইতেছে না? এবং বাংলাদেশে যদি ইসলামিক দল আসে, আমার মনে হয় সবচেয়ে বেটার চলাবে তারা। স্বাধীনতার পরে এখনো যারা দেশ ওইভাবে চালাইতে পারে না, ইসলামিক দল আসলে দেশ সবচেয়ে ভালো চলবে। এটা ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার নিজের একটা দৃঢ় বিশ্বাস যে ইসলামিক দল দেশকে ভালো চালাবে। কেননা তখন অন্তত অন্যায় কম হবে। আপনি অন্যায়ের শাস্তি যদি সাথে সাথে দিয়ে দেন, অন্যায় কম হবে। আর এই দেশে অন্যায়ের শাস্তির সাথে সাথে হচ্ছে না, এই জন্য অন্যায় হতেছে। আপনিও নিজে চিন্তা করে দেখেন যে কথাগুলো মিথ্যা কিনা, সত্য কথা। ইনশাল্লাহ। ধন্যবাদ।